Hey guys, welcome to another vlog. আজকে আমি যাচ্ছি একটা অন্য শুটে। আমি রোজ ভোজ বলে একটা ক্যাটারিং সার্ভিসে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করি। আর আজকে ওটা একটা ইভেন্ট আছে, তো ওখানে কিছু রিলস কিছু ফটোস ক্লিক করতে যাচ্ছি। আর এটা হচ্ছে CC2, তার আগে যে শপার স্টপ, ওই শপার স্টপের ওপরে 9th ফ্লোরের রুফটপে। তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 5:35। ওখানে গিয়ে তারপর কথা বলছি। আর রাস্তায় কিছু সিনেম্যাটিক শট তোমরা দেখতে থাকো। স্কুটিতে তেল অনেকটাই কম ছিল, তাই বাড়ির কাছে পেট্রোল পাম্প থেকে তেল করে নিই, তারপরে এগোবো। ক্রসিং ডাকবাংলো মোড়, বারাসাত। আমি কোনোদিন ভিডিওগুলো করি এই সাবস্ক্রাইবার ফলোয়ার্স এইগুলো গেইন করার লোভে না। আমি রোজ বেরোই যখন ভিডিও করি, কিন্তু আমার ভিডিও করতে ল্যাদ লাগে না। যেটা করতে ল্যাদ লাগে সেটা হচ্ছে ভিডিও এডিট করতে ল্যাদ লাগে। এর জন্যে আমি মোস্টলি হয়তো 90% ভিডিও আজ পর্যন্ত দিতে পারি। আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আমি যখনই যাই ভিডিও করি, যেখানেই যাই পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও করি, কিন্তু ভিডিওটা এডিট করে দেওয়াটাই হয় না আমার। একটা দারুণ জিনিস দেখলাম আমি, ওই তার জন্য আমি গাড়িটাকে স্লো করলাম, বা সাইডে নিলাম। জিনিসটা আমাদেরকে দেখাবো। গাড়িটা পিছনে রয়ে গেছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। খুব মানে আমার দারুণ লাগলো এটা আজকে দেখে। এই এত স্লেজিং, এত উল্টো পাল্টা গালাগালি, কি লাভ এগুলো করে? সেই তো মানে আমরা দিনের শেষে বাঙালি বস। অনেকক্ষণ ওয়েট করলাম এখানটায়, কিন্তু গাড়িটা মানে অন্যদিকে ঢুকে গেছে। যাই হোক, বলে দিই তোমাদেরকে, একটা গাড়ি দেখলাম, গাড়িটা ইস্ট বেঙ্গল আর মোহনবাগান সাপোর্টাররা একসাথে যাচ্ছে, দুটোই পতাকা উঠছে একসাথে। বেশ ভালো লাগলো দেখে। আমি বন্ধুদের স্ট্যাটাস দেখি, আমি অতটা ফুটবলে ইন্টারেস্টেড না, তাই না সোসাইটি মেনে নেবে কিনা, কিন্তু দিনের শেষে যখন দেখি না, মানে একটা ম্যাচ হয়ে গেল বা যে কেউই জিতলো, মানে এত বাজেভাবে স্লেজিং হয়, খুব খারাপ লাগে দেখে। এই কিন্তু পরের দিন আমার কলেজে যখন ফুটবল খেলা হবে, ওই ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা মোহনবাগানের সাপোর্টাররা একসাথে টিম বানাবে। ভাই মানে কি বলবো, এত বাজেভাবে চালাচ্ছিল ভাই, সিরিয়াসলি। পিছনে ছেলেটা মনে হয় ড্রাঙ্ক, বাজেভাবে পড়েছে। ছেলেটা এত বাজেভাবে চলছিল না। যে বাইকটা চালাচ্ছিল দোষটা তার পুরোপুরি। এত মানে হঠাৎ করে এন্টর্কে ছিল, হঠাৎ করে এমন অ্যাক্সিলারেট করেছে গাড়িটাকে, পিছনে যে ছিল ছেলেটা মানে ও পুরো আনব্যালেন্স হয়ে গেছে, পিছনের দিকে ঝুঁকে গেছে। ব্যাস, এবার ও ডিসব্যালেন্স হয়ে গেছে, দেখতে গেছে একদম বাজেভাবে পড়েছে। দুজনেই খুব লেগেছে। এই যে সামনে শপার স্টপ, এর ওপরে ওই যে সিটি প্যালেস ব্যাংকুয়েট, ওইখানে হচ্ছে অনুষ্ঠান আজকে। আর কি এটা প্রতিবার হারিয়ে যায় আমার, তো এটা আমি এবার ডিক্কির মধ্যে রাখবো। এই যে চুলটা আমার ভদ্র ছেলের মতন হয়ে গেছিলো একটু, গাড়িতে হেলমেট পরে থেকে, সো চুলটা ঠিক করে নি, আর এটা পরে নি। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি, এটা আমার ছায়া। এখানে গান বাজছে, কপিরাইট খেয়ে যাবো। এখানে তাই বেশি কথা বলবো না, ভয়েস ওভার দিয়ে দেবো পুরোটাই, ঠিক আছে? এটা হচ্ছে কলকাতার বার্ডস আই ভিউ। রাত্রিবেলা দারুণ লাগছে আমার, দারুণ। মানে কি বলবো, ক্রিয়েটিভিটি অ্যাট ইটস পিক। কেউ সবজি ফল দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। আর এই হচ্ছে স্যালাড কাউন্টার, দেখো কত সুন্দর লাগছে, কতটা ক্রিয়েটিভ লাগছে। আমার তো দারুণ লাগলো। আমি বাড়ি যাচ্ছি, এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। আবার আটকে গেছি রাজারহাটের জ্যামে। এই হচ্ছে গৌরীপুর কালী মন্দির। এখানে মন্দির বন্ধ হয়ে গেছে, তাও আমি কিছু দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম করে আবার বেরোচ্ছি এখান থেকে। ঢুকে গেছি আমার বাড়ির গলিতে। এখন বাজে রাত্রির 10:40। বিকালে রাত্রিবেলা পথটা কাটলো আমার, তাতে আমার কিছু যায় আসে না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। বাড়ি যেয়ে এখন ভিডিওটা এডিট করে ফটোগুলো এক্সপোর্ট করে শুয়ে পড়বো। সো গুড নাইট, সুইট ড্রিমস।